বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। কারণ এই সফরের টেবিলে ছিল ইরান সংকট, তাইওয়ান ইস্যু, বাণিজ্য যুদ্ধ এবং ভবিষ্যৎ বিশ্ব নেতৃত্বের প্রশ্ন। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্প চেয়েছিলেন চীন যেন ইরানের ওপর প্রভাব খাটিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সাহায্য করে। কারণ ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদারদের একটি হলো চীন। তবে বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেননি, বরং তিনি বলেছেন, যুদ্ধ নয়, দরকার কূটনৈতিক সমাধান। বিশ্লেষকেরা বলছেন, বেইজিং হয়তো ইরান ইস্যুকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় কৌশলগত দর কষাকষির জন্য। আর সেই দর কষাকষির সবচেয়ে বড় বিষয় তাইওয়ান। কারণ বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়েছেন, তাইওয়ান প্রশ্ন ভুলভাবে পরিচালিত হলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানের নিরাপত্তাকে সমর্থন দিয়ে আসছে। ফলে এই ইস্যু এখন দুই পরাশক্তির সবচেয়ে বড় সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, সফরে বড় কোনো চুক্তি হয়নি, ইরান ইস্যুতে স্পষ্ট সমাধানও আসেনি, তাইওয়ান সংকটও কমেনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওয়াশিংটন ও বেইজিং অন্তত সরাসরি সংঘাত এড়িয়ে আলোচনার পথ খোলা রেখেছে। বিশ্লেষকদের মতে, এই সফরের প্রভাব শুধু আমেরিকা বা চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্য, এশিয়া এবং পুরো বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ ভারসাম্যও নির্ধারণ করতে পারে এই বৈঠক। কারণ এখন প্রশ্ন একটাই, বিশ্ব কি নতুন ঠান্ডা যুদ্ধের দিকে এগোচ্ছে? ট্রাম্প কি খালি হাতে ফিরলেন, নাকি শুরু হতে যাচ্ছে নতুন কোনো গোপন সমঝোতা? রুহুল আমিন, ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।